সারা পৃথিবীর মাথা যে আমেরিকা, সেই দেশেরই প্রেসিডেন্টের মাথার ব্রেইন গায়েব। দেশটির ন্যাশনাল আর্কাইভের তত্ত্বাবধানে থাকা প্রেসিডেন্টের এমন মূল্যবান সম্পদ যেন রাতারাতি হাওয়ায় মিলিয়ে গেল। খোয়া যাওয়া সেই মস্তিষ্কের কোনো কুলকিনারাও করতে পারেনি বিশ্ব কাঁপানো মার্কিন গোয়েন্দা সংস্থাও। ঘটনার সূত্রপাত ১৯৬৩ সালের নভেম্বর মাসে, যখন ৩৫তম প্রেসিডেন্ট জন ফিটজেরাল্ড কেনেডি আততায়ীর গুলিতে নিহত হন। গুলি সরাসরি তার মাথায় আঘাত হানে, ফলে খুলির কিছু অংশের সাথে সাথে মগজও চারদিকে ছড়িয়ে পড়ে। পরে যখন তাকে হাসপাতালে নেওয়া হয়, তখন দায়িত্বরত ডাক্তাররা দেখতে পান জ্যাকি কেনেডি সেই মগজের কিছু অংশ হাতে ধরে রেখেছেন। ময়না তদন্তের পর তার মগজ একটি কন্টেইনারে ভরে সিক্রেট সার্ভিস হোয়াইট হাউসের একটি গোপন ক্যাবিনেটে রেখে দেয়। ১৯৬৫ সালে রবার্ট কেনেডি সেই মস্তিষ্ক, রক্তের স্যাম্পল, টিস্যু, হাড়ের টুকরাসহ বিভিন্ন কন্টেইনার ন্যাশনাল আর্কাইভে পাঠান। পরের বছর সেখানকার কর্মীরা যখন সেগুলোর খোঁজ করতে যান, তখন তারা দেখেন টিস্যু ও ব্রেইন হাওয়া হয়ে গেছে। তবে কনস্পিরেসি থিওরিস্টদের মতে কতগুলো বুলেট কেনেডির মস্তিষ্কে আঘাত হেনেছিল, কোন অ্যাঙ্গেল থেকে সেগুলো এসেছিল, তিনি মাদকাসক্ত ছিলেন কিনা ইত্যাদি বিষয়গুলো লুকাতে এই নাটক সাজানো হয়েছিল।